হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বনি ইসরাঈলের 3 যুবক, তারা 3 বন্ধু, তারা একদিন পাহাড়ি অঞ্চল দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তারা দেখলেন আকাশটা কালো হয়ে যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টির একটা পূর্বাভাস তারা লক্ষ্য করলেন। তারা দেখলেন তাদের উপরে প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই অবস্থায় তারা কোথায় যাবেন? পাহাড়ি অঞ্চল, তারা যাওয়ার মতো কোনো জায়গা নাই। তখন তারা দেখলেন সামনে একটি গুহা আছে, সেই গুহার মধ্যে 3 জন ঢুকে গেলেন। গুহার মধ্যে ঢুকে 3 জন আশ্রয় নিলেন। 3 বন্ধু যখন গুহার মধ্যে ঢুকলেন, 3 যুবক যখন গুহার মধ্যে ঢুকলেন, তখন তারা লক্ষ্য করলেন গুহার মধ্যে ঢুকার পর তাদের যে গুহার মুখ ছিল, সেই মুখের মধ্যে একটা পাথর চলে এসেছে। সুবহানাল্লাহ। 3 বন্ধু ঢুকলেন কোথায়? গুহার মধ্যে ঢুকার পরেই সেখানে বড় একটা পাথর গুহার মুখে এসে গুহার মুখটা বন্ধ করে দিলেন। এখন তারা আর কিছু দেখে না। তারা চিন্তা করলো যে অবস্থায় আছি, যদি এই পাথরটা না সরে, নিশ্চিত আমরা এখানে কি করব? মারা যাব। তখন তারা বসলেন, 3 বন্ধু বসে তারা বললেন, আমরা আমাদের জীবনে যে নেক আমল করেছি, সেই নেক আমলের কথা স্মরণ করে আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করব, দেখি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে আমাদেরকে এখান থেকে বাঁচান কিনা। সুবহানাল্লাহ বলেন। এই 3 জনের মধ্যে প্রথম যে বন্ধু আল্লাহর কাছে দোয়া করলেন, তার মা এবং বাবা দুনিয়াতে জীবিত ছিল। তিনি বাইরে কাজ করতেন। বাইরে সমস্ত কাজ শেষ করার পরে যখন তিনি বাড়িতে আসলেন, তিনার অনেকগুলো বকরি ছিল। এই বকরি থেকে তিনি বাড়িতে এসে দুধ দহন করতেন, দুধ নিতেন। দুধ নেওয়ার পরে এই দুধগুলো নিয়ে তিনি ঘরে আসতেন। তার স্ত্রী ছিল, তার সন্তান ছিল। তিনি এই দুধ তার সন্তানকেও দিতেন না, তার স্ত্রীকেও দিতেন না। সর্বপ্রথম এই দুধ তার মা এবং বাবাকে পান করাতেন। কাকে খাওয়াতেন? মাকে এবং বাবাকে, এরপরে সন্তানকে, তারপরে স্ত্রীকে, এরপরে নিজে খেতেন। একদিন তিনি বাহির থেকে আসতে দেরি হয়ে গেল। তখন তিনি বাহির থেকে এসে যখন বকরি থেকে দুধ দহন করলেন, দুধ দহন করে তিনি ঘরের মধ্যে দুধ নিয়ে আসলেন। এসে দেখলেন তার মা এবং বাবা উভয়ে ঘুমিয়ে গেছে। তখন তিনি চিন্তা করলেন, মা এবং বাবা যেহেতু ঘুমিয়ে গেছে, এখন যদি আমি তাদেরকে ডাক দেই তাহলে তাদের ঘুমে ডিস্টার্ব হবে। এখন তাদেরকে আমি ঘুম থেকে জাগাবো না, তাদের ঘুম আমি এখন ভাঙবো না। তখন তিনি সেই দুধের পেয়ালাটা নিয়ে সারা রাত তার মা এবং বাবার সিতারের সামনে দাঁড়িয়ে রইলেন। তাদেরকে একবারের জন্য ডাকলেন না। এখান দিয়ে ছোট ছোট বাচ্চারা, তার ছেলে মেয়েরা কান্না করতে করতে ঘুমিয়ে গেছেন। এরপরও ছেলে এবং মেয়ে স্ত্রীকে এক ফোঁটা দুধ দেন নাই। সুবহানাল্লাহ। সকালবেলা ফজর হয়ে গেছে। এরপর যখন মা বাবা উঠলো, তখন তিনি তার মা বাবাকে দুধ পান করালেন। এরপরে তিনি ছেলে মেয়ে এবং তার স্ত্রীকে দুধ পান করালেন। সুবহানাল্লাহ বলেন। ওই যুবক আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি যদি আমার এই নেক কাজটা কবুল করে নেন, আর আমি যদি এই নেক কাজটা আমার মা এবং বাবার জন্য করে থাকি, আপনি যদি এই কাজে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আপনি দয়া করে এই পাথরটা সরিয়ে দিয়ে আমাদেরকে আসমান দেখার সুযোগ করে দেন। এই যুবক দোয়া করতে দেরি হয়েছে, পাথরটা একটু সরে যেতে 1 সেকেন্ডও দেরি হয় নাই। সুবহানাল্লাহ। দোয়া করেছেন, সাথে সাথে পাথরটা একটু সরে গেছে, গিয়ে আসমান দেখা যাচ্ছে। এখন তারা একটু ভরসা পাইছে। এখন কি পাইছে? একটু ভরসা পাইছে। এখন এই হাদিস থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো, আমরাও যখন কোনো বিপদে পড়বো, মুসিবতে পড়ি না আমরা মাঝে মাঝে, আমাদের কিছু দরকার হয়, অসুস্থ হয়, ছেলে মেয়ে অসুস্থ হয়ে যায়, তখন আমরা আমাদের যে নেক আমল আছে, যেই নেক আমলটা আমরা শুধু আল্লাহর জন্য করেছি, সেই নেক আমলের উসিলা দিয়ে দোয়া করব কার কাছে? একটু পাথরটা সরে গেল। 2 নম্বরে যে যুবক ছিল, সেই যুবকটা আল্লাহর কাছে বলে দোয়া করলেন। তার একটি চাচাতো বোন ছিল, খুব সুন্দরী রূপসী ছিল। সে তার চাচাতো বোনকে খারাপ কাজের প্রস্তাব দিল। তার চাচাতো বোন রাজি হলো না। একটা পর্যায়ে যখন বেশি জোরাজুরি করলো, তখন সেই চাচাতো বোন বলল, তুমি যদি আমাকে 100 দিরহাম দাও, তাহলে আমি তোমার সাথে খারাপ কাজ করব।
এই যুবক অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক মেহনত করে 100 দিরহাম জোগাড় করেছে। 100 দিরহাম জোগাড় করে তার চাচাতো বোনের কাছে গিয়েছে এবং তারা খারাপ কাজে লিপ্ত হবে। চাচাতো বোন রাজি হয়েছে, তারা খারাপ কাজে যাচ্ছে। একেবারে তারা যখন খারাপ কাজের কাছাকাছি চলে গেলেন, তখন তার চাচাতো বোন বলল, ও যুবক, ইয়া শাবাব ইত্তাকুল্লাহ, এখানে আমাদেরকে কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? তুমি আমার কুমারিত্ব নষ্ট করো না, আমার সতীত্ব নষ্ট করো না, দয়া করে তুমি আল্লাহকে ভয় করো। ওই যুবক বলতেছে, আমি তখন আল্লাহকে ভয় করে, তোমাকে ভয় করে সেই খারাপ কাজ ইচ্ছা করলে করতে পারতাম, কিন্তু না করে আমি সেখান থেকে চলে এসেছি। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি যদি আমার সেই ভালো কাজটুকু কবুল করে থাকো, আর এটা যদি তোমার জন্য হয়ে থাকে, রব্বুল আলামিন, দয়া করে তুমি আমাদের কাছ থেকে পাথরটুকুকে এখান থেকে সরিয়ে দাও। এই যুবক যখন এটা বলে দোয়া করলেন, আল্লাহ তাআলা এই পাথরকে ওই গুহার মুখ থেকে আরেকটু সরিয়ে দিলেন। এখন মোটামুটি বের হওয়ার চেষ্টা করলে যাই, তবে এখনো বের হওয়া যাবে না। আরেকজন আছে তো, এটা এই গল্পটা হাদিস থেকে বলতেছি। সেই যুবক ছিল ব্যবসায়ী। সে কি ছিল? ব্যবসায়ী। তার ব্যবসায়িক কাজে একজন কর্মচারী নিয়োগ করলেন। ওই কর্মচারী সারাদিনের কাজ করার পর তার কাছে এসে যখন তার পাওনা চাইলেন, তিনি তাকে দিলেন, কিন্তু সে নিল না, সে রেখে চলে গেল। অনেক দিন পর বা অনেক মাস পর, অনেক বছর পর সে ওই লোকটার কাছে আসলো, এসে বলল, আল্লাহকে ভয় করুন এবং আমি যে আপনার কাছে পাওনা পাই সেটা আপনি আমাকে দান করুন। তখন সে বলল, মাঠে যাও, সেখানে দেখবে অনেকগুলো বকরির ফাল আছে, এবং অমুক জায়গায় যাও, সেখানে দেখবা অনেক ফসল আছে এবং জমি সহ এই সবগুলোর মালিক তুমি। এখন ওই কর্মচারী বলল, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন, মস্কারি করেন? মস্কারি করেন না, আল্লাহকে ভয় করেন, আমি আপনার কাছে যা পামু সেটা আমার কি করেন। ওই মালিক বলল, ইয়া আল্লাহ, সেদিন যদি আমি তার কাছ থেকে এগুলো মেরে দিতাম, পৃথিবীর কেউ জানতো না, এমনকি এটার মালের মালিকও জানতো না, বরং সে যে আমার কাছে টাকাটা রেখে গিয়েছে সেটা দিয়ে আমি ব্যবসা করেছি, সেই ব্যবসার অংশ দিয়ে দিন দিন তার সম্পদ বৃদ্ধি পেয়েছে, এবং যখন সে এসে আমার কাছে চাইলো, তখন আমি তার চালান তো দিয়েছি, সাথে যে লাভ হয়েছে সব আমি তাকে দান করে দিয়েছি, 1 টাকাও রাখে নাই। ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আপনি যদি আমার সেই ভালো কাজটা কবুল করেন, দয়া করে আজকে আমাদের জন্য পাহাড়ের মুখ থেকে এই পাথরকে আপনি সরিয়ে দেন। তৃতীয় যুবক যখন দোয়া করলো, সাথে সাথে পাহাড়ের মুখ থেকে পুরা পাথরটাই সরে গেল। এ থেকে বোঝা যায়, নেক কাজ যদি আমরা করে থাকি, এই নেক কাজের উসিলা দিয়ে দোয়া করা যাবে কার কাছে? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, অমুক কাজটা শুধু তোমার জন্য করছি, যদি তুমি কবুল করো, আমাকে তুমি এই বিপদ থেকে উদ্ধার করো, এই মুসিবত থেকে উদ্ধার করো, আমার দোয়া কবুল করো, তাহলে আপনার দোয়া কবুল করবেন কে? এজন্য কিছু নেক কাজ গোপনে করা দরকার আছে না নাই? বাইনি অবাইন আল্লাহ, যেটা শুধু আল্লাহ জানে এবং আমি জানি, এটা ছাড়া আর কেউ জানে না। তো বিশেষ করে মা বাপের খেদমত করতে হবে, তিনাদেরকে ভালোবাসতে হবে, এবং তিনারা আমাদেরকে যেটা বলেন সেটা আমাদেরকে শুনতে হবে। না হয় আমাদের যে নেক কাজ আছে, এই নেক কাজগুলো আল্লাহ তাআলা কখনো কবুল করবে না।